হে হোয়াট ইজ আপ গাইস, কী অবস্থা? সকলে আসলে সকলে ভালো আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। গাইস আমি অনেকদিন হলো ভিডিও আনি না, ফেসবুকে ভিডিও ছাড়িও না, কাজে যাবে ভিডিও ছাড়তে পারি না। তো গাইস অনেকদিন পর আমাদের প্ল্যান ছিল ফ্যান্টাসি কিংডমে যাবো এবং ঘোরাফেরা করবো। তো অনেকদিন পর আমাদের মনে আসে এটা পূরণ হয়েছে, আমরা ফ্যান্টাসি কিংডমে চলে এসেছি। চলে আসার পরে এখানে আমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়াইছি, আমরা টিকিটের মূল্যটা দেখতেছি আর কোনটা কম কোনটা বেশি আর কী কী আছে না আছে এখানে সব লিস্টে দেওয়া আছে। তো তারপর আমরা টিকিট কাটার পর টিকিট আমাদের হাতে ধরায় দেয় এবং দুইটা ব্যাচ দেয়, আমি আর আমার মামা ছিল, তো আমাদের এখানে দুইটা দিছিল। তো তারপর আমরা চলে যাই আপনার গেটের কাছে। গেটের কাছে যাওয়ার পর এখানে অনেকগুলো মানুষ দাঁড়াইছিল, মানে অনেক ভিড় ছিল সকাল সকাল। তো এই যে ভাইটা এখন আমাদের টিকিটটা নেবে, টিকিটটা নেওয়ার পর কী করবে, আমার দুটা সিরে আলাদা করবে, আলাদা করার পর আমাদের টিকিটটা চেক দেওয়ার পর ওইটা আমাদের হাতে বাঁধায় দিল। দেখতে পাচ্ছেন যে আমার মামার হাতে বাঁধা দিচ্ছে, তো এখন আমার হাতেটা ওটা পরায় দিবে। যাক ভালো লাগছে ব্যাপারটা, মানে ওনাদের একটা যাই হোক কিছু একটা এই জন্যই মানে চিহ্ন। তো আমাদের হাতে বাঁধা দেওয়ার পর আমরা সোজাসুজি ভিতরে চলে যাই। আর ভিতরে আসার পর ভিতরে আসি না, এখন আমরা পিছনে আরও দুইটা পাবলিক ছিল যাদেরকে ওই ফিতাগুলো বাঁধে দেওয়া হচ্ছিলো। তো ওদেরকে ফিতে বাঁধানোর পর তারপরে আমরা চলে যাই আমাদের আসল গন্তব্যস্থানে। তো ওখান থেকে আমরা পার হওয়ার পর এটা হচ্ছে আমাদের ফ্যান্টাসি কিংডম, মানে এটা না, এটার ভিতরে আরেকটা গেট আছে, ডাবল গেট। তো এখান থেকেও মোটামুটি দেখতে ভালো, এখানে অনেক ভাস্কর্য আছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো ভিতরের জায়গাটা অনেক সুন্দর লাগছে আপনার, সব থেকে বিশাল বড় জায়গাটা অনেক বড়। আর ওই সাইডে আপনার অনুষ্ঠান করে তারা ওখানে অনুষ্ঠান করতেছে। তো এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম মনে হয় আপনার দ্বিতীয় গেট, বাট আমার মনে হলো এটাই প্রথম গেট, কারণ ওটাতে এন্ট্রি করলাম আর এটা হচ্ছে আমাদের গেট অর্ডার থেকে। এটা কিন্তু অনেক সুন্দর, আমি ছবিতে দেখছি সবসময় এই গেটটা দেখানো হয়েছে, ওই গেটটা দেখানো হয় নাই। তো যাই হোক আমরা চারের মুখে ভিডিও করলাম, ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি, দেখতেছেন সুন্দর সুন্দর পানি। তো এটা হচ্ছে রোলার কোস্টার ভাই, এটাতে যে চড়বে ভাই, হার্ট দুর্বল যারা উঠবে তাদের জীবনটা শেষ। যারা ভয় কাকে বলে এই ফিলিংস নিতে চাইলে তারা এটাতে উঠবেন এবং সামনে বসবেন। সামনে বসলে আপনারা এটার পুরো মজাটা বুঝতে পারবেন যে এটা কী জিনিস। সমস্যা নয়, এটা আমরা চড়ছি, এখানে আমাদের কাছে ভিডিওটা আছে, অবশ্য আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করেন। তো এখানে অনেক ধরনের খেলা, আপনার ছোটো ছেলে বল আপনার বড় মানুষ সবার জন্য অনেক কিছু খেলাধুলা আছে এখানে। দেখেন বাচ্চারা ঘোরা চালাইতেছে, আরও অনেক রকম খেলা আছে এখানে। আমরা বড় রাইড 13টা রাইড শেয়ার করছি, মানে 13টা রাইড করছি আমরা। এখান থেকে ভিআইপি প্রবেশ, তো এখান থেকে আমাদের ওটা নিষেধ ছিল, তো এখান থেকে আমরা উঠি নাই। তো এটা হচ্ছে আমাদের রোলার কোস্টারের লাইন, আমি একটুকে যেটা বললাম ভয়ের জন্য। তো দেখেন নিচ দিকে এটা হচ্ছে আমাদের রোলার কোস্টারের একটা লাইন, ওই যে ওপর দিকে পর্যন্ত লাইন ধরে আছে, এটা অনেক বড় একটা লাইন হয়েছে, মানে এই ভয় দেখার জন্য এতগুলো একটা লাইন। তো আমরাও সেই লাইনে দাঁড়াইছিলাম। তো তারপরে দেখতে পারবেন ভিতরে অবস্থা, মানে ওখান থেকে লাইন দিয়ে এই সামন দিকে আগায় যাচ্ছি, তারপর এখান থেকে আবার অনেক বড় একটা লাইন। তো অনেক কষ্ট করে আমরা কাছাকাছি চলে এসেছি। এখানেও দেখেন কত বড় একটা লাইন ধরে আছে, আর ওটা হচ্ছে আমাদের রোলার কোস্টার ওঠার একটা প্রথম স্থান, যেখান থেকে স্টার্টিং শুরু হয়। তো এখানে যে লাইন ভাই আপনারা দেখেন, এটা এত বড় লাইন যার কী আর বলবো। তো এখানে অনেক লাইন, সবথেকে কষ্ট হয়েছে আমার এই রোলার কোস্টারে চড়তে, মানে এখানে চড়তে কষ্ট হয় নাই, মানে এখানে যে জাম আর ভিড় যে লাইনটা ধরছিল এখান দিয়ে পার হয়ে আসতে আমাদের অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে, সব থেকে বেশি সময় এখানে লাগছে। তো অনেক কষ্ট করে দেখেন এখন আমাদের সিরিয়ালটা, এখানে আমরা সিরিয়ালে মনে করেন একটু পর চলে আসবে, তো এটার পরে হয়তো আমরা সম্ভবত, তো এটা পার হয়ে গেলে আমরা এটাতে উঠবো এবং ওঠার পরে আমরা এই ভয়ের ফিলটা নিব। ভাই ভয়টা অনেক মারাত্মক ভয় লাগে, যা আপনাদের বলার মতো না। আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমার সাথে কী হয়েছিল। তো এই দেখেন অনেক কষ্টের পর সামনের সিটেই আমরা দুজন উঠেছি, মামা ভাগিনা। এখানে ওঠার পর আমাদের অনেক ভালো লাগতেছিল, বাট কখনও ভাবি নাই যে এখানে এটা চললে এটা নামার সময় এরকম ফিল হবে। তো এই যে এটা আমাদের স্টার্ট হয়ে গেছে, দেখতেছেন আস্তে আস্তে যাচ্ছে, মোটরের মাধ্যমে ঘোরায় আমাদের উপরে তুলে এটা আমাদের সারিয়ে দেওয়া হয়। দেখেন সবগুলো চাকা করতেছে। তো এই দেখেন এখান থেকে সবগুলো দেখাইতেছি, এই আমি এখান থেকে আমাদের নামাইতেছি। দেখেন নামতে ভালো লাগছে, পরে এখানে যখন আছে মোবাইলটা আমি সরাই ফেলাইছি, কারণ ধরতে হবে, ওখানে না ধরলে আমার জীবনটা শেষ, যখন যে পড়ে যায় শিওর মৃত্যু। তো এত বাতাস আর এত লাগছে, এই জন্য আমি ফোনটা রাখে আগে ধরছি 2 হাতে শক্ত করে। তো এই যে দেখেন এখানে আমরা আছি। তো এটা হচ্ছে আমাদের গেম জোন, এখানে অনেক প্রকার গেম আছে যেগুলো টিকিটের মাধ্যমে খেলতে হয়। টিকিট সবগুলোর প্রাইস 100 টাকা, আর কিছু 60 টাকা। তো তারপরে আমরা আছি, এটা কী জানি বলতো, জাদুর তাওয়াল নাকি মাদুর, যেটাই হোক, ম্যাজিক মার্কেট না কার্পেট, যেটাই হোক, ওটাতে আমরা উঠলাম। ওঠার পর এখানেও অনেক ভয়ের সাথে আমরা যুদ্ধ করে পার করছি। এটা অনেক ভয়ের একটা জিনিস, যা ওঠেনি তা বুঝবে না, উঠলে বুঝতে পারবে।
যে কেমন লাগে। তো তারপরে চলে যাচ্ছি আমরা যে ডান্স করতে, রক ডান্স। এখানে অনেক মজা লাগছে, এখানে আপনার ভয় কিছু নয়, বাট এখানে মজা লাগে অনেক, এরকম অনেক মজা হয়েছে। দেখেন ফোনটা আমি ঠিক ধরে থাকতে পারতেছি না, দেখেন এগুলো কী করতেছে এগুলা। তো ওরাই অটোমেটিক লাস্টে শুরু করে দিয়েছে এখানে। জায়গাটার নামই তো রক ডান্স, ডান্স তো করতেই হবে না। তো ওই যে সামনেটা দেখেন, আমি সামনেটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, দেখেন কী ডান্স শুরু করছে। তারপরে আমরা চলে গেছি আপনার এই যে স্পাইডারের কাছে। তো এটা দেখে আমার মনে হচ্ছিলো যে এটা অনেক সমস্যাজনক একটা জায়গা। এটা আসলে তাই, এখানে যখন আমি উঠছি, ওঠার পর ভালো লাগছিলো অল্প একটু। তারপরে যখন এটা অনেকক্ষণ যাবত থাকে, আর এতে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘোরানো শুরু করে দিয়েছে, প্লাস আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সারাদিন এত কিছু করার পর যখন এটা লাস্টের দিকে এটা চড়ছি, তখন আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো এটাতে চড়ার থেকে না চড়াই মনে হয় ভালো, আমার কাছে যা মনে হয়। আমি নেক্সট টাইম কখনো এটা উঠতে চাইবো না। তো এবার আমি যে জায়গাটা আছি, এই জায়গাটা আমি কোনো ভয়েস দেবো না, এখানে আপনারা মানে ফুল আমার এই ভিডিওর যে ভয়েসটা, ওটাই আপনারা শুনতে পারবেন। তাই বাইরে মহাকাশ, এখানে মহাকাশে সব কিছু বোঝানো হয়েছে। এগুলা কাপড়ের উপরে এত স্টাইল ডিজাইন সব করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আলোর মহাকাশ। এই যে আমাদের স্যাটেলাইট বেরোইছে, আমাদের স্যাটেলাইট ঘুরতেছে, এই যে মানুষেরা ঘুরতেছে। কি এটা? হ্যাঁ, সাদের দেশের ভিতরে মহাকাশ, এই যে মানুষেরা ঘুরতেছে, চন্দ্র তারা সব। সুন্দর রং করছে, তো কালার হয়ে আছে এই রং, এগুলা মাথাটা ঘুরবই। এটা কই ঢুকে গেছি ভাই, কি রে ভাই? হইতেছে কি এটা? শেষ, সৌরজগতে বেরোইলাম। তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসলাম আমরা মামা ভাগ্নে রেস খেলতে। রেস খেলার জন্য আমাদের 2টা টিকিট দিয়েছিল স্পেশালভাবে, মানে এটা আমাদের ফ্রি দিয়েছিল। তো আমরা রেস খেলার জন্য চলে যাচ্ছি আপনার কাউন্টারিটা উপরে আগে এন্ট্রি করে দিতে হয়, তো তার জন্য এন্ট্রি করতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক আঁকা বাঁকা। তো রাস্তাটা দেখে আমার অনেক ভালো লাগছে, রাস্তাটা কোনো ভাঙাচোরা নাই আমাদের গ্রামের মানুষের মতো। আর এখানে আপনার প্রাইসটা দেওয়া আছে, মানে সাধারণভাবে কত টাকা। তো দেখেন আমি অলরেডি চলে যাচ্ছি ড্রাইভিং করতে, তো হেলমেট সব সেফটি নিয়ে। তো আমি অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছি, আপনার সাউন্ডে দেখতে পারবেন এখন।
তো ভাই ওটা শেষ হওয়ার পর আমরা উঠছি যে মাথা ঘুরানোর উপরে। ভাই এটাতে খুব খারাপ লাগছে আমারে। টিকিটের অলরেডি আমরা সব কিছু শেষ করে ফেলেছি, আমরা কিছু কিছু রাইড আমাদের বাকি ছিল, যেগুলো হয়েছে এগুলোতে আপনার কাটিয়ে নিচ্ছে, আর যেগুলো বাকি আছে ওগুলো আমার কাটা হয় নাই। তারপর এটা হচ্ছে আপনার ওই বড় বড় যে দোলনাগুলো আছে ওগুলোতে ওঠা হয়েছিল, আর এই ভিডিওটা আমি করি নাই, আমার যা হোক করেছে একজন, তো ভিডিওটা করতে পারে না, তারপরেও অনেক কষ্ট করে হয়তো করছে। ফার্স্ট টাইম রাজি ছিল না করতে। তো ওই উপর থেকে ওই ধরছে কী করতেছে না করতেছে আল্লাহ ভালো, যেমন দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি আর ভিডিওর স্টাইল। তো যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ এইটুকু ভিডিও করে দেওয়ার জন্য। তো অতপর আমার নিচে নামার পর এখানে আপনার ডান্স হইতেছিল, সেই ডান্সটা একটু আমরা দেখলাম। এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে একটা মানে অফিস থেকে আর কি তারা কন্ট্যাক্ট দিচ্ছিল, তো সেখানে ডান্সটা হয় এবং আমরা সেই ডান্সটা দেখি, ভালো লাগে, মজা লাগছে। সবাই আমরা ডান্স দেখি। তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।